পরশুদিন বিকেলবেলা বাগানে একটা তাল পেয়েছিলাম, তো ওই তালটাই ভাবছি কি করা যায়। এই জন্য আমি আবার আম্মুকে দিলাম যে আম্মু আমাকে তালের রুটি তৈরি করে দিও। তালের পিঠাটা অনেক আগেই খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু তালের রুটিটা এখনো খাওয়া হয়নি, এই জন্য তালের রুটিটা খাবো আজকে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি শুভ। আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর দোয়ায় আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আসলে আমরা যারা গ্রামে আছি তারা অনেক কিছুই তৈরি করে খাই, আর শহরে যারা থাকে তারা হয়তো বা এগুলো জানেও না, এগুলোর নামও জানে না। তো গ্রামে থাকার মজাই কিন্তু এটা। আর গ্রামে থাকলে আর যাই বলেন, পিঠাপুলিটা সবচাইতে বেশি খাওয়া হয়, কারণ গ্রামের মানুষ এই পিঠাটাকে অনেক বেশি প্রাধান্য দেয়। আর গ্রামের মানুষ পিঠা তৈরি করে সিজনের শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত পিঠা তৈরি করেই যায়। আর একটা কথা, সেটা হলো আমরাই লাস্ট জেনারেশন। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার মায়েদের কোনো অনলাইনে অ্যাকাউন্ট নাই, তারা ফোন চালাইতে পারে না, তারা টিকটক বোঝে না, তারা ফেসবুক বোঝে না, তারা ইউটিউব বোঝে না, তারাই মনে হয় সুখী মানুষ। এইসব মায়েদের অনেক বৈশিষ্ট্য আছে, কারণ তারা ফোন চালায় না, তারা ফোন নিয়ে বসে থাকে না, কোনো অনলাইন জগৎ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আপনি তাদের থেকে যখনই যেই জিনিসটাই আবদার করবেন সেই জিনিসটাই তারা চাইবে যে পূরণ করতে। তাদের মাথায় শুধু একটা জিনিসই ঘুরে, যে কাকে কোন জিনিস দিয়ে খুশি করতে হবে, ছেলেকে কি করলে ছেলে খুশি হবে এবং তার হাজবেন্ডকে কি করলে তার হাজবেন্ড খুশি হবে। এই যুগে বসে যে এখনো এইভাবে জীবনযাপন করা সম্ভব আমাদের মায়েদের না দেখলে সেটা বুঝতামই না। মাঝে মাঝে বড় কষ্ট হয় যে এই আধুনিক নিয়ম কারণের বেড়া জালে তারা কিভাবে এখনো আছে। তাদের কি একটুও বোরিং ফিল হয় না? অবশ্যই হয়। আমার মায়ের কথাই বলি, যখন বসে থাকে তখন আমাকে বলবে চল বাবা বসে লুডো খেলি। এখনো আমি আমার মায়ের সাথে বসে বসে লুডো খেলি, তো আমার অনেক ভালো লাগে লুডো খেলতে। তবে একটা কথা, আমার মা আমার সাথে কখনোই লুডো খেলায় পারে না, একেবারে পারে না এরকমও না, মাঝে মাঝে দুই একটা পারে আমার সাথে, তবে বেশিরভাগ টাইমে আমিই জিতি লুডো খেলায়। তো আমি তো বকবক করতে আসি, তো আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন যে তাল দিয়ে কিভাবে রুটিটা তৈরি করা হয়। মা এদিকে রুটি বানাতে বানাতে আমি আবার মাঠের দিকে ঘাস নিয়ে চলে এসেছি। তো ঘাস নিয়ে আমার অবস্থা দেখেন, আজকে যেহেতু অনেক গরম পড়ছে তো আমার অবস্থা একদম নাজেহাল, ঘামায় আমি একদম শেষ। আজকে সকাল থেকে অনেক গরম পড়ছে, গরমটা একটু বেশি পড়ছে সকাল থেকে, অনেক পরিমাণে তাপ। তো যাই হোক, আমি রুটির সাথে ডিম নিয়ে নিয়েছিলাম, তো ডিম দিয়ে আর তালের রুটি দিয়ে খাইতেছি। অবশ্য ডিম দিয়ে তালের রুটি দিয়ে কিন্তু খায় না। আমার মাথায় যত সব উজবুক বুদ্ধি, তো আমার ভালোই লাগে অন্যান্য জিনিস দিয়ে, মানে ইউনিক ইউনিক জিনিস দিয়ে ট্রাই করতে। তো আমি সেই জন্যই ডিম দিয়ে ট্রাই করছিলাম। তো আমার কাছে তো অবশ্যই ভালো লেগেছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে।